এ জগতে সার্থক হয়েছে তারা, অতীতকে ভুলে ঘুরে দাঁড়িয়েছে যারা। জীবনে কখনো হতাশ হবেন না, শুধু মনে রাখবেন অন্ধকার যত গভীর হয় সূর্য তত দ্রুত উদিত হয়। সৎসঙ্গ আর সৎ চিন্তা, এই দুটো জিনিস মানুষকে উন্নত করে। কখনো কখনো রাগ হাসির থেকেও স্পেশাল হয়, কারণ হাসি তো সবার জন্য হয়, কিন্তু রাগ শুধুমাত্র স্পেশাল মানুষের উপরই করা হয়। সব কিছুই দেখছি, সব কিছু সহ্য করে নিচ্ছি, চুপ করে আছি, কারণ সময় এখনো আসেনি। মানুষ চাইলেই যদি সব কিছু পেয়ে যেত, তাহলে অপেক্ষার কোনো মূল্য থাকতো না। আর মানুষ চাইলেই যদি সব কিছু ভুলে যেত, তাহলে স্মৃতির কোনো মূল্য থাকতো না। যত বেশি প্রত্যাশা তত বেশি হতাশা। ভুল বুঝে দূরে চলে যাওয়া অনেক সহজ, কিন্তু ভুলটা শুধরে নিয়ে ফিরে আসা অনেক কঠিন। বাস্তবতা কোনো স্বপ্ন নয়, এটা একটি কঠিন পথ, যা তোমাকে ধৈর্য ধরে অতিক্রম করতে হবে। একটা কটু সত্যি কথা, বাবা মায়ের উপদেশ সবার খারাপ লাগে, কিন্তু বাবা মায়ের সম্পত্তি সবার ভালো লাগে। প্রমাণে প্রেম হয় না, প্রেম হয় সম্মানে। জীবনের গল্প এত ছোট নয়, একদিনে সে ফুরিয়ে যাবে। হাসতে হবে, কাঁদতে হবে, এসব নিয়েই বাঁচতে হবে। অস্থায়ী জীবনে সবথেকে মূল্যবান হলো মানুষের সুন্দর ব্যবহার, যা মানুষের মৃত্যুর পরেও বেঁচে থাকবে। মানুষ জন্মের 2 বছর পরেই কথা বলতে শিখে যায়, কিন্তু কি কথা বলতে হবে সেটা জানতে সারা জীবন লেগে যায়। দোষ ধরতে হয় নিজের, আর অপরের প্রশংসা করতে হয়, কিন্তু আমরা উল্টো করি। চোখের সামনে মানুষ বদলে যাচ্ছে, শুধু চেয়ে চেয়ে দেখি আর দীর্ঘশ্বাস ফেলি। মানুষ তখনই সব কিছু থেকে নিজেকে দূরে সরিয়ে দেয়, যখন তার কাছের মানুষগুলোই তাকে ঠকায়। তোমার মনটা যে বুঝতে পারে, তার কাছে তোমার ছোট একটা বাক্য অনেক কিছু প্রকাশ করে। আর যে তোমার মন বোঝে না, তার কাছে রচনা লিখে দিলেও সে কিছুই বুঝবে না। যে সবার কাজে স্বেচ্ছায় এগিয়ে আসে, তাকে সবাই অবহেলাই করে। চোখের সামনে মানুষটাকে একটু একটু করে বদলে যেতে দেখেছি। ব্যাপারটা সত্যি ভয়ঙ্কর সুন্দর। মন থেকে কথা বলা আর মন রাখার জন্য কথা বলার মধ্যে অনেক পার্থক্য আছে। অন্যের ঘুম কেড়ে নিয়ে শান্তিতে ঘুমিয়ে পড়া মানুষগুলো হয়তো কোনোদিন জানবে না ঘুমহীন রাতগুলো কতটা কষ্টের। নিন্দা করতে গেলে বাইরে থেকে করা যায়, কিন্তু বিচার করতে গেলে ভেতরে প্রবেশ করতে হয়। সৃষ্টিকর্তা কখনো আমাদের সাজা দেয় না, আমাদের কর্মই আমাদের সাজা দেয়। আপনি যখন বিশ্বাস করবেন যে আপনি পারবেন, তখনই আপনি পারবেন, আর এটি আত্মবিশ্বাস। পারফেক্ট না হলেও চলবে, বিশ্বাসযোগ্য হওয়াটা বেশি জরুরি। টাকা জমিয়ে শখের জিনিস কেনার মর্মটা একমাত্র মধ্যবিত্ত পরিবারের ছেলেমেয়েরাই বোঝে। সময় মানুষকে বড্ড ব্যথা দেয়, তাই তো ঘড়িতে ফুল নয় কাঁটা থাকে। উঠে দাঁড়াতে একটা হাত লাগে, আর ঘুরে দাঁড়াতে একটা আঘাত। মাঝে মাঝে মন খারাপের কারণ কাউকে বোঝানো যায় না, শুধু কষ্টটা নীরবে সহ্য করে যেতে হয়। খারাপ সময় তো একদিন না একদিন শেষ হয়ে যায়, কিন্তু খারাপ সময় যে মানুষগুলোর রূপ সামনে এসেছে, তাদের জন্য ঘৃণাটা সারা জীবন থেকে যায়। টাকা একটাই কথা বলে, যদি তুমি আজ আমাকে বাঁচিয়ে রাখো, তাহলে আমি তোমায় কাল বাঁচাবো। আপনি যত ভালো মানুষ হবেন, আপনাকে তত অপমান আর অবহেলা করা হবে, এটাই বাস্তব। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।